নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন সতীমা ইংলিশ ট্রেনিং ইউটিউব চ্যানেল। যে সমস্ত ভাই ও বোনেরা পশ্চিমবঙ্গ রাজ্যে প্রাইমারিতে টেট কোয়ালিফাই করেছেন এবং আপকামিং ইন্টারভিউ প্রসেসে অংশগ্রহণ করবেন, আপনাদের জন্য আজকের ভিডিওটি যথেষ্টই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কারণ আপনারা সকলেই অলরেডি জানেন যে আমাদের পশ্চিমবঙ্গ রাজ্যে যারা NIOS থেকে ডিএলএড কোর্সটি 18 মাসের জন্য কমপ্লিট করেছিল, এখন বর্তমানে তারা কিন্তু ভ্যালিড হয়ে গেছে দেশের সর্বোচ্চ সুপ্রিম কোর্টের রায়ে। তো বন্ধুরা, বিস্তারিত কি আপডেট রয়েছে আমরা একটু বাংলায় সেটির ব্যাখ্যা করার চেষ্টা করব। তারপরে আপনাদের যে ইন্টারভিউ নোটিফিকেশন সেই বিষয়টিকে নিয়ে আলোচনা করব। তো চলুন বন্ধুরা, প্রথমেই দেখে নেওয়া যাক ঠিক NIOS ডিএলএড রিভিউ মামলায় কী জয় উঠে এসেছে। দেখুন, অন স্ক্রিনে দেখতে পাচ্ছেন NIOS ডিএলএড রিভিউ মামলায় বড় জয়। রিভিউ মামলার সুপ্রিম নির্দেশে কয়েক লক্ষ ডিএলএড ডিগ্রির বৈধতা ফিরে পেল। রিভিউ মামলায় সুপ্রিম কোর্ট একটি বিষয় স্পষ্টভাবে জানিয়ে দিয়েছেন। মূল মামলার নির্দেশে দূরশিক্ষায় 18 মাসের এই ডিএলএড কোর্স 2 বছরের ডিএলএড কোর্সের সমতুল্য নয় ঠিকই, তবে যারা 10/8/2017 বা তার আগে থেকে কর্মরত শিক্ষকদের নিয়োগ সুরক্ষিত রাখার স্বার্থেই এই এককালীন বিশেষ সুবিধা 18 মাসের কোর্স দেওয়া হয়েছিল। তাই 10/8/2017 বা তার আগে থেকে যারা কর্মরত ছিলেন এবং কর্মরত বা ইন সার্ভিস হিসেবে এই কোর্স সম্পূর্ণ করেছেন, তারা তাদের চাকরিতে যে কোনো রকম পদোন্নতি বা অন্যান্য বিদ্যালয়ে নিয়োগের আবেদনের ক্ষেত্রে বৈধ ডিএলএড ডিপ্লোমাধারী হিসেবে বিবেচিত হবেন এবং এটি মূল মামলার রায়দান অর্থাৎ 28/11/2023 থেকেই কার্যকরী হবে। অনেকের মধ্যেই একটা প্রশ্ন রয়েছে, যারা প্রাইভেট স্কুল থেকে ইন সার্ভিস হিসেবে এই প্রশিক্ষণ নিয়েছিলেন তাদের ডিগ্রি বৈধ হবে কি না, বা তারা সরকারি নিয়োগে সুযোগ পাবেন কি না। এর উত্তর হলো, তারাও এই নির্দেশের সুবিধা পাবেন। NCTE এই কোর্সের অনুমোদনের সময়ই অনুমোদনপত্রে সরকারি পোষিত বেসরকারি সমস্ত শিক্ষকদের কথা উল্লেখ করেই সেই সুযোগ করে দিয়েছিলেন। সুতরাং 10/8/2017 বা তার আগে থেকে যারা বেসরকারি বিদ্যালয়ে কর্মরত থাকায় এই কোর্স করেছিলেন, তারাও এবার সরকারি বিদ্যালয়ে নিয়োগের আবেদনের ক্ষেত্রে এই কোর্স বৈধ বলে বিবেচিত হবে। তো বন্ধুরা, আমাদের দেশে সর্বোচ্চ সুপ্রিম কোর্ট থেকে NIOSদের পক্ষে যে রায়দানটি দিয়েছিল এবং এটি তার ফাইনাল যে জাজমেন্ট কপি, সেখানে এই বিষয়গুলি উল্লেখ করা রয়েছে। এক কথায় বলা যায়, NIOS থেকে যারা ডিএলএড কোর্সটি করেছিলেন তারা এতদিন পর্যন্ত ইনভ্যালিড ছিলেন, কিন্তু তারা এখন ভ্যালিড হিসাবে গণ্য হবেন এবং যে কোনো সরকারি ক্ষেত্রেই তারা কিন্তু ওই NIOS থেকে যে 18 মাসের ডিএলএড কোর্স এবং এই 18 মাসের NIOSের যে সার্টিফিকেট, সেটিকে দেখিয়ে সমস্ত প্রতিষ্ঠানে তারা কিন্তু আবারও নতুন করে সুযোগ পেয়ে যাবেন। একটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে 2017 সালে যখন পশ্চিমবঙ্গ সরকার প্রাইমারিতে নিয়োগ করলো, সেই নিয়োগ করেছিল 2024 সালে এবং NIOSরা তখন কিন্তু ইন্টারভিউ প্রসেসে অংশগ্রহণ করেছিলেন এবং তাদের যে মেরিট লিস্ট সেটিকে করা হয়নি, যেহেতু দেশের সর্বোচ্চ সুপ্রিম কোর্ট থেকে NIOSদেরকে বাদ দেওয়া হয়েছিল। কিন্তু এখন যেহেতু তারা ভ্যালিড, তাই 2017 সালে যে সমস্ত বন্ধুরা NIOS থেকে ডিএলএড করে ইন্টারভিউ প্রসেসটি কমপ্লিট করেছিলেন, আপনাদের জন্য হয়তো আবারও নতুন করে একটি মেরিট লিস্ট বের হবে এবং আপনারা অনেকেই জবটি পাবেন। আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে দেখুন,
2022 সালে যে সমস্ত ভাই ও বোনেরা প্রাইমারিতে টেট পরীক্ষা দিয়েছিলেন এবং টেট কোয়ালিফাই করেছিলেন, আপনাদের জন্য পর্ষদ যদি এর পূর্বে ইন্টারভিউ নোটিফিকেশন দিত তাহলে হয়তো আপনারা অনেকেই জবটি পেয়ে যেতেন। পরবর্তী সময়ে 2023 সালে পশ্চিমবঙ্গ রাজ্যে প্রাইমারিতে যে টেট পরীক্ষা নিয়েছিল পর্ষদ, তাদের ফাইনাল রেজাল্ট অতি শীঘ্রই বের করবে এবং 2022 ও 2023 সালে যারা টেট কোয়ালিফাই করেছেন সকলেই কিন্তু আপকামিং ইন্টারভিউ প্রসেসে অংশগ্রহণ করবেন। এছাড়াও NIOS থেকে যারা ডিএলএড কোর্সটি করেছেন তারাও কিন্তু আপকামিং ইন্টারভিউ প্রসেসে অংশগ্রহণ করবেন। সব মিলিয়ে বলা যায় 2022 সালে যে সমস্ত ভাই ও বোনেরা পশ্চিমবঙ্গ রাজ্যে প্রাইমারিতে টেট কোয়ালিফাই করেছেন, আপনাদের ভাগ্যটা কিন্তু অনেকটাই খারাপ হতে চলেছে, কারণ আপনাদের যে কম্পিটিশন লেভেল সেটি কিন্তু অনেকটাই বেড়ে যেতে চলেছে এবং এটি হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গ সরকারের একটি বড় ফল্ট। কারণ 2022 সালে টেট পরীক্ষা নিলেও তাদের যে ইন্টারভিউ নোটিফিকেশন তা কিন্তু দেয়নি। যদি আগে দিত তাহলে 2023 সালে যে সমস্ত ভাই ও বোনেরা পশ্চিমবঙ্গ রাজ্যে প্রাইমারিতে টেট পরীক্ষা দিয়েছিলেন ওনারা কিন্তু অংশগ্রহণ করতেন না। সমস্তটাই পর্ষদের ফল্ট। এখন বর্তমানে 5600 যে 35টির মতো ভ্যাকান্সি পর্ষদ দেখাচ্ছে এবং এখানে ক্যান্ডিডেট সংখ্যা কিন্তু আগের তুলনায় অনেকটাই বেড়ে যেতে চলেছে। তো বন্ধুরা, সবথেকে যে গুরুত্বপূর্ণ বিষয়, এখন যত দিন পেরিয়ে যাবে ইন্টারভিউ নোটিফিকেশন না দেবে ততই কিন্তু আপনাদের জন্য যে দিন দিন সিচুয়েশন তা কিন্তু খারাপ থেকে আবারও খারাপের দিকে যাচ্ছে। আপনারা একটি বৃহৎ আন্দোলন করুন এবং পর্ষদকে চাপে ফেলুন যাতে করে আপনাদের যে ইন্টারভিউ নোটিফিকেশন সেটি খুব তাড়াতাড়ি দিয়ে দেয়। পর্ষদ যদি এইভাবে ঢিলেমি করে তাহলে কিন্তু যত ক্যান্ডিডেট রয়েছে তারা তো ইন্টারভিউতে বসবে, এছাড়াও হয়তো আরও অন্য কোনো কেসের মাধ্যমে সেটি যে ক্যান্ডিডেট সংখ্যা তা কিন্তু বেড়ে যেতে পারে। তাই এখন যে সমস্ত ভাই ও বোনেরা 2022 ও 2023 সালে প্রাইমারিতে টেট কোয়ালিফাই করেছেন, আপনারা ইন্টারভিউর জন্য জোর কদমে প্রস্তুতি নিতে থাকুন। পর্ষদের যা মতিগতি তাতে করে পর্ষদ কিন্তু চাইছে যে সমস্ত বিষয়টিকে আরও বেশি পরিমাণে ডিলে করতে এবং যেহেতু 2026 সালে মাননীয় বিধানসভা ভোট রয়েছে, সেই ভোটের পূর্বে একটি ইন্টারভিউর মাধ্যমে সবাইকে নিয়োগ করতে এবং সেখানে যদি কম ভ্যাকান্সি দিয়ে থাকে তাহলে কিন্তু ওই অল্প ভ্যাকান্সিতে বিশেষ করে যাদের প্রাইমারিতে জব করার স্বপ্ন রয়েছে সেই স্বপ্ন কিন্তু ধূলিসাৎ হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। যত দিন যাচ্ছে পরিস্থিতি কিন্তু ততই খারাপের দিকে যাচ্ছে। দেখুন, NIOSদের কোনো ফল্ট নেই। যদি এর পূর্বে ইন্টারভিউ নোটিফিকেশন দিয়ে দিত পর্ষদ তাহলে NIOSরা যে আপকামিং ইন্টারভিউ প্রসেসে অংশগ্রহণ করবে এমনটি কিন্তু হতো না। পর্ষদ ইচ্ছে করে সেটিকে দেরি করলো, তার জন্য কিন্তু NIOSরা এখন আপকামিং ইন্টারভিউ প্রসেসে বসার একটি দুর্দান্ত সুযোগ পেয়ে যাবে। যাই হোক না কেন বন্ধুরা, এখন আপনাদের উচিত ভালো করে ইন্টারভিউর জন্য নিজেকে প্রিপারেশন নেওয়া এবং একটি আন্দোলনের সামিল হওয়া যাতে করে পর্ষদ আপনাদের ইন্টারভিউ নোটিফিকেশন অতি বিলম্বে দিয়ে দেয়। তো বন্ধুরা, যারা এই চ্যানেলে প্রথমবারের জন্য ভিজিট করছেন, প্রাইমারি টেট সংক্রান্ত যে কোনো ধরনের আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যারা এই চ্যানেলে নিয়মিতভাবে ভিডিও দেখেন আপনাদের জন্য ইন্টারভিউ রিলেটেড কিছু ভিডিও আপলোড করা হবে অবশ্যই, যেগুলি আপনাদের আপকামিং ইন্টারভিউ প্রসেসে যথেষ্টই উপকারে আসবে। বন্ধুরা, যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন। আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। এতক্ষণ পর্যন্ত ভিডিওটি দেখার জন্য সকল বন্ধুকে অসংখ্য ধন্যবাদ।